না না, চাষ গতবারের চেয়ে কম হবে আমাদের নর্থ বেঙ্গলে। বিকল্প এখানে আলুর বিকল্প শুধু ভুট্টাতেই হবে, ভুট্টাতেই যাচ্ছে। ভুট্টাটা গতবার দামও ভালো পেয়েছে এবং চাষি কিছুটা প্রফিটও হয়েছে। আলুর বাজার কখনো চড়ছে কখনো পড়ছে, কখনো আলু সংরক্ষণকারীদের ক্ষতির হার কমছে কখনো বাড়ছে। এবছর এইভাবেই চলছে বাংলার আলুর জীবনচক্র। আর এরই মধ্যে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগদীশ সরকার জানালেন, এবছর নর্থ বেঙ্গলে নাকি গত বছরের তুলনায় আলু চাষ কিছুটা কম হবে। কারণ স্বরূপ জগদীশ সরকার বললেন, কৃষকেরা আলু চাষের তুলনায় ভুট্টা চাষে বেশি লাভবান হচ্ছে। বেশ কয়েক বছরে নর্থ বেঙ্গলে ভুট্টা চাষ অনেকটাই বেড়েছে, ভুট্টা চাষে আয় বেশি, যে কারণে এবছর চাষিরা ভুট্টা চাষই বেশি করবে বলে মনে হয়। গতকাল পাঞ্জাবের জলন্ধরে পাঞ্জাবি বীজ কোম্পানিদের সাথে বাংলার বীজ ব্যবসায়ীদের একটি বৈঠক হয়। চলতি সিজনে বীজ বিক্রি শুরুর আগে এই বৈঠকে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা হয়। পাঞ্জাবে বৈঠকের পর দিনই দক্ষিণবঙ্গে এসে পৌঁছলো পাঞ্জাব বীজ। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বীজ বিক্রির মোকাম চন্দ্রকোনা রোডে শুরু হলো পোকরাজ বীজ বিক্রি। সূত্রের খবর, চন্দ্রকোনা রোডের সিদ্ধেশ্বর আলু ভান্ডারে আজ পাঞ্জাব বীজের গাড়ি এসেছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে থাকাকালীন আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি কথা বলেছিল উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগদীশ সরকারের সাথে। উত্তরবঙ্গের স্টোর আলুর পরিস্থিতি, আলু চাষ ও আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলেছিলেন জগদীশ সরকার, আসুন দেখাবো আপনাদের। উত্তর ও দক্ষিণবঙ্গে আজ আলুর বাজার কোথায় কত রয়েছে তা দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন। প্রতিবেদনটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জগদীশ বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন? আছি, ভালো আছি। জগদীশ বাবু, দুর্গাপুজোর আগে থেকে শুরু করে দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পর এই যে মার্কেটে, আলুর মার্কেটে একটা যে চাঙ্গা চাঙ্গা ভাব, এটার কারণ কি? এটার কারণটা অনেকটা প্রকৃতি কিছুটা সায় দিয়েছে আর কি। হ্যাঁ, এমনি স্টকটা তেমন কিছু কম নেই। যেটা পোকরাজের চাষটা 15 থেকে 20 দিন পেছনে হচ্ছে অল ইন্ডিয়াতে, বিশেষ করে নর্থ বেঙ্গলে তো পেছনে হচ্ছেই। এই গ্যাপের মধ্যে মোটামুটি আসামটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ডিমান্ডটা নর্থ বেঙ্গলের উপরে, আসামের ডিমান্ডটা ভালো আছে। মানে অনেকেই যে ভাবছে যে আলু শর্ট, আলু কি শর্ট আছে? না না, আলু শর্ট নেই। এখন পর্যন্ত আলু শর্ট নেই। যেটা এক্সেস ছিল সেই আলুটা ইউজ হয়ে যাবে আর কি। শুধুই কি বাংলার প্রকৃতির যে দুর্যোগ, বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গের যে আমরা দেখলাম কয়েকদিন আগে যে ভয়াবহ দুর্যোগ যেটা হলো, শুধুই কি বাংলার দুর্যোগের কারণে আলুর দাম ঊর্ধ্বমুখী, নাকি অন্যান্য কারণও রয়েছে? অন্যান্য রাজ্যের চাষ পিছিয়ে যাওয়া একটা ফ্যাক্ট? না, সেটা তো অবশ্যই আছে, সেটাও ফ্যাক্ট। কর্ণাটকের চাষটাও পিছিয়েছে। ইউপিতেও যেটা বৃষ্টি হয়েছে সেটারও কিছুটা এফেক্ট আছে। এখন বর্তমানে আপনাদের উত্তরবঙ্গে অ্যাপ্রক্সলি রেডি যে জ্যোতি আলুর কিরকম বাজার যাচ্ছে স্যার? আজকে 1250 টাকা কুইন্টাল দাম আছে। 1250 টাকা 1200 কুইন্টাল। এটা কি এভারেজ? এভারেজ জ্যোতি আলু এভারেজ, ওই এভারেজই যাচ্ছে। ওর মধ্যে একটু স্ট্যান্ডার্ড সাইজটা হলে আর একটু বেশি যাচ্ছে, সেটা 1300 টাকাও মার্কেট আছে। 1300 টাকাও আছে? আচ্ছা, মানে 1250 সেটা স্পেশাল, যেটা অনেকটা সেমি ডালা আর কি, যেটা মানে গড় বাছাই হলে মোটামুটি 1250, আর যদি সেমি ডালা বাছাই হয় তাহলে সেটা 1300 টাকা। মানে বিশেষ করে গুয়াহাটি এবং আগরতলাতে যে কোয়ালিটিটা লোড হয় সেটা আর কি। সাদা জ্যোতি, তাই তো? আর সাদা জ্যোতি আলুর বন্ড কেমন কি বাজার রয়েছে? বন্ড আজকে মোটামুটি 900 টাকারই পজিশন আছে, 450 টাকা। এখানে একটু সিস্টেমটা একটু আলাদা আছে। 450 টাকা হলে ওটা আপনার 425 টাকা দাম আসবে আর কি, ফ্রি বন্ডের। আচ্ছা, মানে অ্যাডভান্স সহ হচ্ছে 450 টাকা বন্ডের দাম। 500 টাকা কবে হবে মনে হচ্ছে? হ্যাঁ, হতেও পারে, চান্স রয়েছে। এই যে মার্কেটের একটা যে ঊর্ধ্বমুখী যে ভাব, এই ভাবটা কতদিন থাকবে বলে মনে হচ্ছে, নাকি এটা রয়েই গেল এই বছরের জন্য? আমার যেটা আইডিয়া, খুব একটা দামটা এর থেকে নিচে আসবে না আর কি। এটা আপ অ্যান্ড ডাউন তো কিছুটা হবে, এরপরে একটু আপ অ্যান্ড ডাউন হতে আর একটু আপ হতে পারে। আর জ্যোতি আলুর রেডি দাম এবং বন্ডের দাম বললেন, আর এমনি লাল হল্যান্ড বা আরো যা ভ্যারাইটির আলু আপনাদের উত্তরবঙ্গে পাওয়া যায়, সেগুলোর যদি দাম বা ভ্যারাইটি এখানে দুটোই, একটা হচ্ছে সাদা আলু আর একটা হচ্ছে লাল আলু। হল্যান্ডের কি রকম বাজার আছে? হল্যান্ডের দাম আপনার রেডি আলুর দাম আছে আজকে 1450 থেকে 1500 টাকা কুইন্টাল। আর বন্ডের বাজার 1,10,000 টাকা। এখন কোন আলুর চাহিদা ভিন রাজ্যের মোকামে বেশি, বিশেষ করে আসাম বা নর্থ ইস্টের রাজ্যগুলিতে? লাল হল্যান্ড নাকি সাদা জ্যোতি? না, সাদা জ্যোতি ওখানে। আর নিকাশির যে রেশিও যদি বলা যায়, নিকাশির রেশিওতে কোন আলু সব থেকে বেশি এগিয়ে, জ্যোতি না লাল হল্যান্ড?
না, লাল হল্যান্ডটা তো স্টক অতটা থাকে না আমাদের এখানে। লাল হল্যান্ডটা আপনার ধরেন ম্যাক্সিমাম ধরেন 15 to 20% লাল আলু থাকে। তো সেই দিক থেকে সাদা আলুর মানে রেশিওটাই বেশি, বের হওয়ার রেশিওটা অনেক বেশি। আচ্ছা, আমরা জানি যে আপনি চাটা খেতে খেতে কথা বলতে পারেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যেটা জানি যে মোটামুটি 57% আলু নিকাশি হয়েছিল গত মাস পর্যন্ত গোটা রাজ্যে, সেপ্টেম্বরের 30 তারিখ অবধি। গোপাল পাল উনি কিছুদিন আগেই বলছিলেন যে এই মাসে হয়তো ভালো যদি নিকাশি হয় হয়তো 14% নিকাশি হতে পারে। মানে 57, 10, 67, 4, 71, মানে 70 থেকে 71% আলু নিকাশি হলে কি এটা আলুর জন্য কিছু পজিটিভ বার্তা নিয়ে আসতে পারে? 70 থেকে 71% হলে পজিটিভ বার্তা কিছুটা তো থাকবেই, কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা সাউথ এবং নর্থের মধ্যে ডিফারেন্স আছে। আমাদের কিন্তু মানে যেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু স্টোরটা যে কোনো এনি হাও নভেম্বরেই শেষ হয়ে যায়। নভেম্বরের পরে খুব একটা বেশি স্টোরের ইসে থাকে না আমাদের এখানে, আলুটা কম থাকে। ওটা অনেকটা স্টোরে ওদের গ্রিপে যখন হয় বের করেই দেয় সেটা শেডের মধ্যে। মানে যেটা আমরা দেখতে পাই যে মেদিনীপুর জেলাতে জানুয়ারি ফেব্রুয়ারি চলে, সেটা কি না, সেটা নর্থ বেঙ্গলে কোনো দিনই হবে না। কিন্তু ধরুন জগদীশ বাবু, তাই যদি হয় আপনাদের জেলায় তো এখনো সেভাবে আলু চাষ তো সেভাবে কোথাও শুরু হয়নি উত্তরবঙ্গে। না, সেরকম উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানে রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত থিন ফার্ম, টেকনিকো, সাংখা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোখরাজ, K2, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। তাহলে তো এই যে উত্তরবঙ্গের যে কাঁচা আলুর সাপ্লাই, এটা তো ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে বা জানুয়ারির আগে তো কোনোভাবেই মার্কেটে আসবে না। না না, ডিসেম্বরের মাঝামাঝি পোখরাজ আলু বেরিয়ে যাবে, আসবে মনে হচ্ছে। ডিসেম্বরের মাঝে কি শুরু হয়েছে কোথাও আপনার যে উত্তরবঙ্গের খবর রয়েছে? আপনার এই আলুটা 60 দিন থেকে 70 দিনে তোলা শুরু হয়ে যায়। সেটা যদি আপনাদের লোডিং পজিশন নাও হয় তাহলে লোকাল চাহিদা মেটাবার মতো আলুটা মোটামুটি ডিসেম্বরের 15-20 তারিখে বেরিয়ে যাবে। মানে বাইরের রাজ্যের জন্য লোডিং নয়, স্থানীয় বাজারে যে ব্যাপারগুলো সেগুলোর জন্য রয়েছে। আচ্ছা, আমি শুনছিলাম যে বা আমি আগের বছরে যখন এবছরে ধরুন আমি 24 বলুন বা 25-এ গরমকালে এসে যখন দেখেছিলাম, মানে মানুষ আপনাদের উত্তরবঙ্গের কৃষকেরা ভুট্টা চাষে বেশি মনে হচ্ছে যেন ঝুঁকে যাচ্ছে। এইটা কি কোথাও আলুর ওপর কিছু এফেক্ট পড়তে পারে আগামী দিনে? কিছুটা এফেক্ট পড়বে। সেটা হচ্ছে কৃষকের তো গতবার লসই হয়েছে, সামগ্রিকভাবে লস। যেটা জমি থেকে বেঁচেছে সেটাও লস, বিশেষ করে স্টোরে যেটা রেখেছে এখন কিছুটা পয়সা হয়তো চাষি এখন পর্যন্তও কিন্তু সেটা মানে আসল পয়সাতে আসেনি। সেই দিক থেকে কিছুটা অনীহা আছে। গতবারও চাষটা আরেকটু কম হতো, শেষের দিকে বীজটা মানে বিনা পয়সাতেই পাওয়া গেছে একরকম আর কি, 600 টাকা 500 টাকা প্যাকেটে। ওই জন্য চাষটা বেড়েছিল। কিছু ভুট্টার চাষের জমিতে আলু লেগেছিল, যার জন্য আলুটা এক্সেস চাষ হয়ে গেলো গতবার।
এই বছরের চাষ কতটা বাড়তে পারে বলে মনে হয়? না না, চাষ গতবারের চেয়ে কম হবে আমাদের নর্থ বেঙ্গলে। কেন? মানে আপনার মানে উত্তরবঙ্গে বলছেন? হ্যাঁ, উত্তরবঙ্গে কম হবে। কেন কম হবে? ওই ভুট্টাতে একটু কনভার্ট হবে চাষটা। মানে এই বছরে বলছেন যে চাষ কিছুটা কম হতে পারে? কম হতে পারে, কিছুটা কম হবেই। ভুট্টা ছাড়া আর কি কি বিকল্প চাষের দিকে চাষিরা? না না, বিকল্প এখানে আলুর বিকল্প শুধু ভুট্টাতেই হবে। ভুট্টাতেই যাচ্ছে। ভুট্টাটা গতবার দামও ভালো পেয়েছে এবং চাষি কিছুটা প্রফিটও হয়েছে। ভুট্টা ব্যতীত আর কোনো সেরকম চাষে? না, সেরকম সবজি চাষ তো যেটা মানে ধারাবাহিকভাবে হয় সেটা তো আলাদা জিনিসই আছে। আলুর জমিটা ভুট্টাতেই কনভার্ট হচ্ছে আজকে। কদিন আগের যে ভয়াবহ দুর্যোগ আমরা দেখলাম, এতে শাকসবজি কাঁচা সবজিতে এফেক্ট হয়েছে কিছু? হ্যাঁ, কাঁচা সবজিতে তো এফেক্ট আছেই, অবশ্যই আছে। এবং সেটা কিছু এর মধ্যে যে সবজিটা চাষ হতো, কিছু বীজতলা যেটা করেছিল, সেসব জিনিসগুলো তো নষ্ট হয়েছে। এবং অন্যান্য কাঁচা সবজির দামটা তো যথেষ্টই আছে দাম, সেই হিসাবে আলুর দামটাই কম আছে বর্তমানে এখন পর্যন্ত। খোলা বাজারে এখন কিরকম দামে বিক্রি হচ্ছে আলু? মানে যারা ধরুন কেজিতে কিনছে বাজারে? কেজিতে সাদা আলু এখানে 15-16 টাকা বিক্রি হচ্ছে। এত কম? হ্যাঁ, এত কম, 15-16 টাকাতেই বিক্রি হচ্ছে। আর চাষিরা কি বলছেন? চাষিরা তো যত দিন যাচ্ছে তত যেন মনে হচ্ছে যে দাম বাড়ছে এই ব্যাপারেতে তারা বন্ড ধরে রেখে দিতে চাইছে। চাষিরা কি বলতে চাইছে? না, চাষিরা ওটা, চাষিদের বিভিন্ন রকম আপনাদের এই মিডিয়া তো এটাও তো দেখে। আর বিশেষ করে ধরেন বন্যা হয়েছে, এটা হয়েছে, এই সব জিনিস। আর চাষির ব্যাপারটা টোটালি আলাদা। কেন? তার হাতে 200 প্যাকেটের বন্ড, একটা ব্যবসায়ীর হাতে 20,000। সে চিন্তা ভাবনা করে যে আমি এটা বেচবো, আর একটাতে চান্স পাবো 5,000 প্যাকেটের ধরবো। একজন কৃষকের হাতে 200 প্যাকেট, ও চিন্তা করে আজকে বিক্রি করলে বেশি হলে তো পাবো না। স্বাভাবিকভাবে তারা তো একটা চিন্তা ভাবনা করবেই। আর এদের তো খুব পরিশ্রম করা পয়সা। ধরুন অক্টোবরের আমরা মাঝামাঝি সময়ে আজকে আপনার সাক্ষাৎকার নিচ্ছি, আর মাত্র কিছুদিন পর আবার তারপর বাজারে নতুন আলু চলে আসবে, কিন্তু এখনো মোটামুটি ধরুন প্রায় 40% মতো স্টোর আলু রয়েছে। কিছুটা হয়তো বীজেও যাবে নাকি? না, কিছুটা যাবে। এটা যাবে বিশেষ করে যেটা হল্যান্ড আপনি বললেন, আমাদের যে হল্যান্ড আলুটা বিক্রি হয় সেটাকে বীজ বানাবার জন্যই চাষি কিনে নেয়। 1 বছর করে সেকেন্ড টাইম ওইটাকে ধরেন 2 বিঘা করলো, ওখানে যেটা হয় সম্পূর্ণটা বীজ হিসাবে ইউজ করে। লাল আলুটা, স্টোরি আলুটাই বেশিরভাগ লাগানো হয়। আপনার প্রতিষ্ঠানেও তো দেখতে পাচ্ছি বীজ রয়েছে। হ্যাঁ, কি বীজ আছে যদি আজকে আপাতত আসছে আমার এই যে নবদ্বীপকরণ। হ্যাঁ, কি রকম নাম আছে? পোগরাজ, যেটা এখানে 1400 থেকে 1500 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। 1400 টাকা থেকে 1500 টাকা প্রতি প্যাকেট দামে বিক্রি হচ্ছে। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেজে পটেটো। হ্যাঁ, কেজে পটেটো কোম্পানি। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? যেটা খাবার আলু কথা বলছেন তো? ফুড আলুটা তো দেখেন, ফুড আলুটা এখনও যেটা আছে আমি বলবো একটা রেশিওতে বিক্রি করতে হবে। আমাদের ভাগ্যটা, মানে কি বলবো, এটাও একটা প্রকৃতির বিপর্যয়, কিন্তু হয়তো কৃষক বা যারা আছে স্টক তাদের কিছুটা সায় দিল আর কি। এই যে এক্সেস আলুটা এক্সেস হবে না, কিন্তু একটা সময়ের মধ্যে যতটা পরিমাণ স্টক দরকার সেই স্টকটা কিন্তু এখনও আছে। ওই জন্য বেশি খুব একটা বেশি খেলবার মানে আমি পক্ষপাতিত্ব নই আর কি, যেটা। যাই হোক, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরকেও। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান
তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রিন্দপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ এনএফ এবং এস মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।